তো জামাই নাই, ও তো জামাই তো বাইরে থাকে, ওরা যদি হাবাই না পাচ্ছি তোর আর হইতো আর হাবাই না তোরা লই যাবে, অথবা আর লাখি না পাচ্ছি তোরা লই যাবে, তোরা আর নিজ আর বই নিয়ে আর ফালিতে দিতাম, জামাই আইলে যে নে নইতো যে পরবর্তী আর তো ফালিতে দিতাম, আতালা বলে আর বই নিয়ে মারিল না রিলে তো যুক্তি নাই। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাত আয়শা সিদ্দিকা ৩ মা নামের এক তরুণ গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করছে পুলিশ। ডিসেম্বরের ৮ তারিখ সোমবার ফজরত সুন্দরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হামিদ মাঝির নতুন বাড়ির ঘটে এই মর্মান্তিক ঘটনাগান। নিহত গৃহবধূ উপজেলার নাজিরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ড কতল তালুকদার বাড়ির ফারুকুর ফুয়ারবো। প্রতিবেশী ও পরিবার সূত্রে জানা যায় ফজর ১০টার পর ৩ মা শয়ন কক্ষতুন বাইর নুয়নে ও রুবারির মানুষজন ডাহাডাহি করে। সারা নফায় দরজা ভাঙি ভিতরে প্রবেশ করলে সিলিং ফ্যানের ফোয়ারে উন্না ফেসানো অবস্থায় তার ঝুলন্ত দেহ দেখে তারা। খবর পাই ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলত পৌঁছিলে লাশ উদ্ধার করে। সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্ত লাই লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গত ফাটানো। নিহত জামাই দীর্ঘদিন ধরে প্রবাসত আছে। কিন্তু গৃহবধূর বাপর বাড়ির মানুষজনের দাবি বাড়ির মানুষজন তারে পরিকল্পিতভাবে হত্যার পরে লাশ ফ্যানের ফোয়ারে ঝুলই আত্মহত্যার নাটক সাজাই। ইতারা প্রশ্ন, যদি আত্মহত্যা হয়ে থাকে তৈলি লাশর ট্যাং বিছানার ফোয়ারে লাগিতা হিবু কিনলে ইয়েন স্পষ্ট হত্যা। দেখিলাম এখন খাটের উপর ও দাঁড়ানো, খাট আর সিলিং ফ্যানের যতটুক দূরত্ব আছে ততটুকুর মধ্যে আত্মহত্যা করানোর কথা ন, আসলে সন্দেহই লাগে। ব্যবধান মেয়ের ফার ১ ফুটের মতো বেশ কম, আর মেয়ে তো এই দূর যতটুকু দেখি এ দূরের মধ্যে তো মেয়ে দাঁড়াইয়ে মানে সিলিং ফ্যান পর্যন্ত এই আফার হ্যাঁ মানে সিলিং ফ্যানের কাছাকাছি একদম, ততটুকুর মধ্যে তো আত্মহত্যা করার কথা ন। হ্যাঁ আর দাবি মেয়ে আত্মহত্যা ন করে মেয়ের সম্ভবত হত্যা করানোর পরে চলাই ইয়া নারা সন্দেহ করি। এখন মেভা আইসি এটা দেরি নোয়ার বেশি হলে ৪০ দিন মনে হয় ওনার বাড়িতে একটা বিয়ে তো গিয়ে ৪০ দিন এড়াইছি মেভা মানে মেভার বাড়ির তুন শ্বশুর বাড়িতে আসে ৪০ দিন, তো ৪০ দিন আইসিয়ে আইরি দেখেছি কি এখন আর ফুনি যে সকালে মেভা ফাঁসে খাই, তো আর আইরি দেখেছি কি এটা ও লটকাইনে দেখেছি ও যদি অজ্ঞ মানুষ যদি ফাঁসি যদি খাইতে চাই তাহলে আবার পরবর্তীও বাঁচতেও চাইব। চরিত্র নোর ফারো নিছি ১ ফুট নিছি মানে মেডিতুন ১ বিত চল যায় চরিত্রে দিলে মানে ফালামতি দিলে ও বাঁচি যার গই ইলে ফাঁসি খনার ও ইলে আত্মহত্যা দনার কোনো মাইত্য নয়। আর তো সন্তলা যে দিয়র আছে ওর আছে এই তারা মারে কি আর বইনে লটকে দিয়ে দেয় ইয়ান আর কনফার্ম। এখন আর সুস্থ বিচার চাই না আর মাধ্যমে প্রশাসনের মাধ্যমে আরো সুস্থ বিচার চাই। পরিবারের মানুষজনের দাবি রবিবার রাতে জামাই ফোয়ারে মোবাইলত হতা হাডাহাড়ি ফর ৩ মা ভিতরতুন দরজা বন্ধ করে গুম যাই গই। পরিবারের ব্যাগুন গুমজঙ্গু পরে রাতুর অনেক সময় ও নিজে ককত আত্মহত্যা করছে। বিশেষ আই দোয়ান মাঝে দোয়ান আছে ফুচকা দোয়ান দার মুরগি দোয়ান আছে তাই বইলই আস্তে বাজার থেকে ফোন করে হয়তো মাঝে সরাই আর ঘর আচ্ছা কেকটা খান্দা খান্দে তো আইয়ে দেখি যে আসি আইয়ে দেখি যে দাদা বাঁধা মানুষ তো ফুরেননি এবার বললাম মতো ভর্তি বলে মতো বলে ১০টা ১০টায় এবার মতো ডাকতে গিয়ে তো ধরুন অনুমানিক ১০টা ৫০ মিনিট এরকম হতে ডাকতে গিয়ে নোটের আর ডাক দিয়ে আই সাইজে কি যদি গুম না কি হইতারে কেন আছে না তবে আইরে দরদা মাঝে রাতে দিয়ে দরদা ভাঙিয়ে লাই আসা আসিল ওই মানা আসিল ৩ জন আসিলাম তো দেখেছি মাঝে ফাঁকালো লটকাইনি দরদা ভাঙিয়ে দেখেছি তারা অনেকে নজরে আর পুলিশের হাতে ফোন দিই এইন পুলিশের প্রশাসন যেভাবে রিপোর্টাই ফুসমনি রিপোর্টাই এই রিপোর্ট মতো বিচার করবো আর কথা হাকু কে আইও আর গুনিবাই কে আইও আই দূরে আইয়ে এটা আই আস্তে মানে এটা লড়াই না পারে দুজন তো তার ওই তাই আই যাতে বরাবর গেছি গুনিবা ১০ ভাঙিবেলা ইয়ে দেখেছি লটকানি এটা জানাবো কি লাঠি কি জগলো কি সম্ভব ফুসমনি করলে রিপোর্টটা বাড়ে যাবে ফুসমনি যদি করে যদি তার রাজ্যে থাকে আর রাজি ফুসমনি করে বলে আর এটার বড় সাথে অবশ্যই কব আর বলে আইও কইম আমাকে টানা কব মারি ফেলাই বড় বেশি মারিলে ব্যাগুন কব আর বলে আইও আমি বলে কইম কথা হলে সত্য জানা দাদা ভাঙ্গি আইয়ে দেখি ও ফাঁসি লটকালে ইয়াল ফাঁকাল এই জানা কথা ঘরের দরজা বান্ধা আনাকে তারা খাচ্ছি আইরে সিলে দন পর আসা তারা বেকুন আইরে ঘরের দরজা লাথি মারি দরজা ভাঙ্গি দরজা ভাঙ্গার পর দেখেছি ফাঁসি খাইনি লটকানি ফেঙ্গল। এই ঘটনায় এলাকা জুড়ে শোক ছায়া নামিয়ে আসি। তরুণ এই গৃহবধূর মৃত্যুরে কেন্দ্র করে ২ পরিবারের মধ্যে উত্তেজনা বিরাজ করেন। ময়নাতদন্তর প্রতিবেদনই এই রহস্য নিরসন হব বলে মনে করেন স্থানীয়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সেলিম ভয় প্রাথমিক তদন্তে আত্মহত্যার আলামত পাওয়া গিয়ে, তবে ময়না তদন্তের রিপোর্ট ও বিস্তারিত তদন্তের পরে চূড়ান্ত সিদ্ধান্ত লওয়া হবে, প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করার। এটার হাজবেন্ড বিদেশে থাকে, আমরা আরো বিস্তারিত তথ্য নিচ্ছি। এটা কনফার্ম ফাঁসি, সে নিজেই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে, গলায় ফাঁস, জিব্বা কামড়ানো, আর উনি নিজে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে ফাঁস দিয়ে আমরা এসেছি। আরো বিস্তারিত এটা আমরা তদন্ত করতেছি। এটা কোনো উপায় নেই, যেহেতু দরজা বন্ধ ছিল। দরজা যদি খোলা থাকতো তাহলে একটা বিষয় ছিল। তারপর পোস্টমর্টমে পাঠাচ্ছি, পোস্টমর্টমে রিপোর্ট আসবে। সি প্লাস টিভি, চট্টগ্রাম।